বোর্ড পরীক্ষায় হাতের লেখা শেষ করা যায় না, সব প্রশ্নের অ্যান্সার করতে পারো না কেন? কারণ হাতের লেখা স্লো, হাতের লেখা সুন্দর হয় না। সো তোমার সেই সব প্রবলেমের উত্তর থাকবে আজকের ভিডিওতে। কিভাবে তুমি তোমার হাতের লেখাকে আরো সুন্দর করতে পারো, আরো ফাস্ট করতে পারো, আরো আকর্ষণীয় করতে পারো। তাহলে আসো আমরা আজকেই শুরু করে দেই। সো এখানে দেখো যে আমাদের দুইটা স্টেপ আছে, আমি দুইটা স্টেপে ভাগ করেছি। একটা হচ্ছে স্টেপ 1 আর একটা হচ্ছে স্টেপ 2। সো স্টেপ 1 এ তোমার যা করতে হবে, প্রথমত তোমার যে অক্ষরগুলা, তুমি যে অক্ষর আছে বাংলা হোক ইংলিশ হোক, তোমার অক্ষরগুলোকে ভালো করতে হবে। স্পেশালি আমাদের কিন্তু বাংলা হাতের লেখায় বেশি প্রবলেম থাকে। এন্ড আমরা বাংলা যে লেখাটা লিখবো, আমরা বাংলা ভার্সনের স্টুডেন্টরা আছি, আমরা কিন্তু লেখা শেষ করতে পারি না। স্পেশালি যারা হচ্ছে আর্টসের কমার্সের আছো বা সায়েন্সের আছে অনেক টপিকে, যেমন বাংলা, এইসবে শেষ করতে পারি না কেন? আমার লেখা সুন্দর হয় না, লেখা বাঁকা হয়ে যায়। সেই জন্য দেখো প্রথমত তুমি অক্ষরটা ঠিক করবা কিভাবে। যেমন দেখো আমি এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি, তুমি এইভাবে লিখতে পারো। এটা কিন্তু একদম আমাদের যেভাবে লেখা হয় টাইপ করে সেই স্টাইলে প্র্যাকটিস। সো আমি কি করতাম ছোটবেলা, এইভাবে বারবার লিখতাম বারবার লিখতাম। এভাবে লিখতে লিখতে কিন্তু আমার হাত লেখাগুলো মোটামুটি সুন্দর হয়েছে, ঠিক আছে? সো তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো অক্ষরগুলোকে, তাহলে সুন্দর হবে। একটা জিনিস কি দেখো, অক্ষর মিলিয়ে তো একটা বাক্য হয়, তাই না? অক্ষর মিলিয়ে শব্দ হয়, শব্দের উপরে কি বাক্য হয়। সো তুমি যদি তোমার অক্ষরগুলোকে সুন্দর করো, তারপর তোমার কি করতে হবে, স্টেপ 2 তে গিয়ে তোমার বাক্যগুলোকে সুন্দর করতে হবে। কিভাবে? এখন দেখো, তুমি যে অক্ষরগুলো লিখতেছো বাক্যে কিন্তু আলাদা আলাদা থাকে না, বাক্যে কিন্তু তোমার একসাথে লিখতে হবে। সো প্রথমে তুমি তোমার অক্ষরগুলোকে সুন্দর করবে অনেক প্র্যাকটিস করে, তারপর তুমি তোমার বাক্যকে মানে সুন্দর করবে আস্তে আস্তে, ঠিক আছে? সো এটা হচ্ছে স্টেপ 1 আমাদের। এটা কি একদম প্রাইমারি স্টেপ। তুমি যখন প্রাইমারি স্টেপটা শেষ করবে, তারপর তোমার সেকেন্ড স্টেপটা আছে। এখন তুমি বলতে পারো, ভাই আমি তো এই যে 25 ব্যাচ, আমার তো এখন আসলে অক্ষর ঠিক করার টাইম নাই। সো তোমাদের জন্য স্পেশালি আমি এখানে বলেছি যে তুমি এখন অক্ষর সুন্দর করার দরকার নেই, এখন বাক্য সুন্দর করার দরকার নেই, তুমি ডিরেক্ট লেখায় চলে যাবা, ঠিক আছে? এখন তুমি প্র্যাকটিস চলে যাবা। বা যারা এইচএসসি 26 আছো, 27 আছো, এসএসসি 26, এসএসসি 27, 28 যারা আছো, যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কি হবে, তোমরা এই যে প্রথমে আমাদের স্টেপ 1টা অক্ষর সুন্দর করা, বাক্য সুন্দর করা, এইগুলাই করে আসবে, ঠিক আছে? তো এখন দেখো তোমার প্র্যাকটিস টাইম কোনটা। এইচএসসি 25 জন্য আসলে প্র্যাকটিস টাইম এইটাই। আদর্শ টাইম হচ্ছে 2 সপ্তাহ আগে থেকে তুমি শুরু করবা। প্র্যাকটিস টাইমটা কি, তুমি 2 উইকস বিফোর এইচএসসি, ঠিক আছে? 2 উইকস বিফোর এইচএসসি তুমি 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আছে এখন, তুমি হচ্ছে এই টাইমটা দিয়ে তুমি শুরু করে দাও, ঠিক আছে? 1 সপ্তাহ হোক 2 সপ্তাহ হোক, এরকম টাইমে তুমি শুরু করে দিবা। এই টাইমে তুমি কিভাবে প্র্যাকটিস করবা, তুমি ধরো আজকে একটা ক্রিয়েটিভ লিখবা, ঠিক আছে? আজকে একটা ক্রিয়েটিভ লিখবা, তারপর তুমি কালকে লিখবা 2টা, তারপর দিন কি 3টা 4টা, বা আজকে 1 পেজ, কালকে 2 পেজ, তারপর 3 পেজ। এভাবে কি তোমার আস্তে আস্তে কি সহনশীল একটা হাতের উপর কিন্তু একটা শুয়ে যাবে, ঠিক আছে? তোমরা একটা জিনিস মনে করতে পারো কিনা জানি না, যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করে যাও, দেখবে যখন বোর্ড পরীক্ষা শুরু করো, বাংলা পরীক্ষার পর দেখবো যে হাত কিন্তু একদম ব্যথা হয়ে যায়, হাত দেখবে একদম এখানে নরম হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে। সেইটা যাতে না হয়, তাই তোমার কি করতে হবে, তোমার এইভাবে 2 সপ্তাহ আগে থেকে 1 পেজ 2 পেজ, এভাবে তুমি 10-15 পেজ পর্যন্ত যাবা প্র্যাকটিস করে করে, ঠিক আছে? সো এখানে দিলাম কি প্র্যাকটিস টাইম আর ওয়ার্ম আপ টু ইন্টেন্স প্র্যাকটিস। এটা আমি অলরেডি বলে ফেলছি যে তোমার ওয়ার্ম আপটা কি, প্রথমে তুমি হচ্ছে অল্প অল্প দিয়ে শুরু করো। কোনো কিছু যদি প্রথমে অনেক বেশি চাপ নিয়ে নাও না, পরে কিন্তু আর হয় না, সেটা পরে কিন্তু খুব টাফ হয়ে যায় কন্টিনিউ করাটা। সো আস্তে আস্তে শুরু করো, এইভাবে ওয়ার্ম আপ থেকে 1 পেজ থেকে আস্তে আস্তে আগাও, দেখবে অনেক ভালো হয়ে যাবে। তারপর দেখো ডেইলি প্রোগ্রেস। তুমি দেখবা তুমি যখন লেখা শুরু করলা, 1 পৃষ্ঠা লিখলা, যে টাইম লাগছে বেশি, পরের দিন যখন 2 পৃষ্ঠা লিখবা, দেখবা কি তোমার প্রথম পৃষ্ঠায় যে টাইম লেগেছিল, পরের দিন দেখবা 2 পৃষ্ঠার যে এভারেজ টাইম সেটা কিন্তু কমে এসেছে, ঠিক আছে? সো এইভাবে নিয়মিত প্র্যাকটিস করো 2 সপ্তাহ। তারপর দেখো কলম ধরার স্টাইলটা। আচ্ছা, কলম ধরার স্টাইল আমি কেন রেখেছি এটা, অনেকে কিন্তু এটা নিয়ে কথা বলে বলে যে এইচএসসি পরীক্ষার আগে কলম ধরার স্টাইল। এখন দেখো তুমি আমাকে বলো, তুমি সারা জীবন এইভাবে লিখে এসেছো, এইভাবে তুমি কি আজকে কলম ধরার স্টাইল চেঞ্জ করতে পারবা? সম্ভব না কিন্তু এটা। কারা চেঞ্জ করতে পারবা, যারা এসএসসি 26, 27, 28 আছো, এইচএসসি 26, 27 ইন ফিউচার যারা দিবা, তোমরা কিন্তু স্টাইলটা চেঞ্জ করতে পারবা। এখনো বেস্ট স্টাইল কোনটা তুমি নিজেই বুঝতে পারবা। দেখো অনেকে আছো কি তোমরা এইভাবে বাঁকা করে লেখো, একটা জিনিস তুমি এইভাবে বাঁকা করে লিখতে যাও, তাহলে কি ভালো হবে জিনিসটা? তুমি যদি একটা কলম ধরা সুন্দর একটা স্টাইল কি এইভাবে, তুমি 3 আঙ্গুলও ধরতে পারো, 2 আঙ্গুলও ধরতে পারো, বাট জিনিসটা কি এইভাবে সুন্দর করে, হ্যাঁ, যাতে তোমার কলমটা তোমার আঙ্গুলের উপর বেশি চাপ না দিয়ে ফেলে, এইভাবে ধরা। বাট আবারও বলি আমি, এইচএসসি 25 তোমরা এখন কোনোভাবেই হাতের লেখা বা কলম ধরার স্টাইল চেঞ্জ করার কোনো ওয়েতে যাওয়ার দরকার নেই, তোমাদের এক্সাম খুবই সামনে। সো এরপর দেখো টেবিলে হাত রাখা।
দেখো তুমি যদি টেবিলে হাত রেখে লিখো, ধরো এটা হচ্ছে টেবিলের সারফেসটা, যদি এখানে হাত রেখে লিখো তাহলে কি তোমার একটা হাতের যে ওয়েটটা সেটা কিন্তু টেবিলের উপর পড়ছে। আর তুমি যদি টেবিলে হাত রেখে না লিখো, অনেকে আসছে যে আমি দেখি যে একদম খাতাটা সাইডে এনে তোমার হাতের যে ভরটা ওয়েটটা সেটা কিন্তু বাইরে পড়ে, তখন কি হবে তোমার কিন্তু এখানে অনেক বড় একটা এনার্জি লস হয়। এটা কিন্তু সত্যি কথা আসলে। তুমি টেবিলে ভর দিয়ে লেখা শুরু করো, দেখবে যে কি তোমার হাতের লেখাটা আরো ফাস্ট হবে, আরো সুন্দর হবে। ঠিক আছে, আরেকটা জিনিস কি, খাতা সোজা রাখা। তুমি অনেকে আছো খাতাটাকে না এইভাবে রাখো, ধরো যে এইভাবে করে রাখো, এভাবে রাখলে কিন্তু তোমার লেখাটা বাঁকা হওয়ার মানে চান্সটা খুব বেশি। খাতা যদি সোজা রাখো তুমি কিন্তু ফুল টাইম দেখতে পারতেছো, মনিটর করতে পারতেছো যে তোমার লেখাটা সোজা হচ্ছে নাকি বাঁকা হচ্ছে। ঠিক আছে, তুমি দেখবো বোর্ড পরীক্ষায় তুমি ফুল টাইম লিখে গেছো, মনে হয়েছে সোজা লিখছো, দেখবো লাস্টে রিভিশন দিতে গিয়ে দেখবো কি তোমার লেখা কিন্তু বাঁকা। এরকম কিন্তু হয়েছে, আগে আমার সাথে হয়েছে। তারপর দেখো যে কলম ধরা, কলম ধরে যেটা বললাম যে লাস্ট মোমেন্টে চেঞ্জ করার কোনো দরকার নাই। তুমি যেভাবে কলম ধরতে হবে ধরো, এখন চেঞ্জ করতে গেলে আরো সব হেফাজত হয়ে যাবে। তারপর দেখো যে মোটা কালির কলম ইউজ করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন, তুমি যখন এটা ক্রিয়েটিভ লিখবা বা বাংলা সৃজনশীল ধরে লিখতেছো, তুমি এখানে ধরো তোমার কয়টা, সাতটার মধ্যে ধরো প্রতিটা যদি 5 পেজ করে লিখো, 5 7 35টা পৃষ্ঠা। এই 35টা পৃষ্ঠা যখন তুমি লিখবা, হ্যাঁ, তুমি নিজেই একটা ম্যাটার পিন পয়েন্ট, একটা হাই স্কুল যেগুলো মোটা কালি দেয়, দুইটা যাতে লিখে একসাথে দেখো যে কোনটা দেখতে ভালো লাগে। কিন্তু এখানে একটা লিমিটেশন আছে মোটা কালি কলমের। তুমি দেখবা এক পৃষ্ঠা লেখার পরে কি কলম দিয়ে কালি বের হওয়া শুরু হয়, ছড়ায় যাওয়া শুরু হয়। সেই জন্য কি করবা, এক পৃষ্ঠা লিখবা, হাতে একটা টিস্যু রাখবা, তাড়াতাড়ি করে কি মুছে ফেলবা। ঠিক আছে, সো হাতে একটা টিস্যু রেখে তাড়াতাড়ি করে মুছবা, এটা একটা ভালো জিনিস। আর একটা কি, লাইট ওয়েট কলম। হ্যাঁ, সো লাইট ওয়েট কলম তুমি যত ট্রাই করবা, যত পাতলা কলম ইউজ করা যায়, যত মোটা কলম ইউজ করবা, তোমার কিন্তু এটা এনার্জি লস হবে আস্তে আস্তে। ঠিক আছে, তোমার মনে হইতে পারে এটা ছোটখাটো জিনিস, কিন্তু না, মানে ইন দ্য লং রান আসলে বোঝা যায় যে হ্যাঁ, তুমি যখন আসলে 2 ঘন্টা ফুল টাইম লিখতেছো, বা হচ্ছে তুমি ধরো 7টা ক্রিয়েটিভ ফুল টাইম লিখতেছো, তোমার কিন্তু আসলে বোঝা যায় যে আসলে মোটা কালি কলম একটা ইফেক্ট ফেলে। হ্যাঁ, তারপর দেখো এখানে আছে ফিঙ্গার এক্সারসাইজ। এটা আসলে এইচএসসি 25 তোমাদের জন্য ওইভাবে না, বাট এক্সামের দিন সকালে তোমরা কি করবা, দেখো তুমি এই 3টা হাত আঙুল ইউজ করো না, তুমি এই 3টা আঙুল জাস্ট এইচএসসি যখন দিতে যাবা রাস্তায়, হ্যাঁ, তখন তুমি এটা করতে করতে একটু যাবা, জাস্ট এটা একটু করতে করতে যাবে এইভাবে। হ্যাঁ, কেন এটা করলে কি হবে, একটু তুমি দেখবা যে তোমার যে মেন্টাল পেইনটা সেটা একটু রিলিভ হবে, প্লাস তোমার যে হাতের একটা এক্সারসাইজটা বা হাতের যে আসলে একটু জড়তা সেটাও কিন্তু কেটে যাবে। আরেকটা জিনিস যেটা মাস্ট তুমি করবাই, এক্সামের দিন সকালে উঠে যখন তুমি এক্সাম দিতে যাবা তার আগে, তোমরা তো আসলে কি করো, সারা বছর পড়াশোনা করো না, এক্সামের দিন সকালে পড়াশোনা করো, সেটা না করে একটু আগে পড়াশোনা শেষ করবা। এক্সামের দিন সকালে তুমি 5 থেকে 6 পৃষ্ঠা লিখে যাবা। ঠিক আছে, এই যে এই জিনিসটা হচ্ছে মাস্ট, পরীক্ষার দিন সকালে তুমি লিখে যাবা ভালো মতো, খুব ভালো মতো। এই কাজটা যদি করতে পারো, তুমি দেখবা পরীক্ষায় যেতে গিয়ে তোমার কিন্তু খুবই মানে হাতে একটা ভালো ইয়ে পাবো, থার্স্ট পাবো যে হ্যাঁ তোমার আঙুল, তোমার হাতগুলা বা তোমার হচ্ছে নখগুলা লেখার জন্য প্রস্তুত একদম এইভাবে। ঠিক আছে, সো এই টেকনিক যদি ফলো করতে পারো, তোমার হাতের লেখা আরো সুন্দর হবে, আরো ফাস্ট হবে, এবং পরীক্ষায় তুমি আরো ভালো মার্ক ক্যারি করতে পারবে ইনশাল্লাহ। ওকে, তাহলে সবাই এভাবে হাতের লেখাটা সুন্দর করো। আর তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে বা তোমাদের কাছে যদি অন্য কোনো টেকনিক জানা থাকে, সেটা কমেন্টে জানাবা, বা তুমি কোনটা ফলো করো বা এই মোমেন্টে তুমি কোনটা চেঞ্জ করতে যাচ্ছ সেটাও জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।